ওগো নবীজি, আপনি কি জানেন জাহান্নামের 5 নম্বর স্তরে কারা যাবে? আল্লাহর পয়গম্বর ডাক দেখে জিবরাইল, জাহান্নামের 5 নম্বর স্তরে কারা যাবে আমার জানা নাই। জিবরাইল ডাক দেখে, নবী গো, জাহান্নামের 5 নম্বর স্তরে সাহাবীরা যাবে যারা কয়েকটা ধর্ম মিলাই আমল করতেছে। বলেন তো এরকম লোক আমরা সমাজে আছে নাই? মুসলমান হয়ে হিন্দুর পূজা যায়, এজন্য আমার বন্ধু আমার খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করে এরকম লোক আমরা সমাজ আছে না নাই? জিবরাইল ডাক দেখে, নবী গো, যারা কয়েকটা ধর্ম মিলে আমল করতে চায় তারা জাহান্নামের 5 নম্বর স্তরের মধ্যে যাবে। জিবরাইল বলে, নবী আপনি কি জানেন জাহান্নামের 4 নম্বর স্তরে কারা যাবে? আল্লাহর পয়গম্বর ডাক দেখে, জিবরাইল, না আমি জানি না জাহান্নামের 4 নম্বর স্তরে কারা যাবে। জিবরাইল ডাক দেখো, নবী গো, জাহান্নামের 4 নম্বর স্তরে মূর্ত করা যাবে যারা ধর্মান্তরিত হয়ে গেছে, নিজের ধর্ম ত্যাগ করেছে, ওই মূর্তগুলা জাহান্নামের 4 নম্বর স্তরে যাবে। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি জানেন জাহান্নামের 3 নম্বর স্তরে কারা যাবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেবেন, জিবরাইল, জাহান্নামের 3 নম্বর স্তরে কারা যাবে তাও আমার জানা নাই। জিবরাইল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের 3 নম্বর স্তরে খ্রিস্টানরা যাবে। জিবরাইল ডাক দেখে, নবী গো, জাহান্নামের 2 নম্বর স্তরে কারা যাবে আপনি কি জানেন? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেখে, জিবরাইল, জাহান্নামের 2 নম্বর স্তরে কারা যাবে আমার জানা নাই। জিবরাইল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের 2 নম্বর স্তরে ইহুদিরা যাবে। এবার আমরা আমাদের মূল পয়েন্টে আসি। এবার জিবরাইল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি জানেন জাহান্নামের 1ম স্তরে কারা যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখো, জিবরাইল, তা আমার জানা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জাহান্নামের 1ম স্তরে কারা যাবে আপনার সামনে বলতে পারছি না, আমার খুব লজ্জা হয়, আমার খুব ভয় হয়। আল্লাহর নবী ডাক দেখে, জিবরাইল, জাহান্নামের 1ম স্তরে কারা যাবে? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের 1ম স্তরে আপনার গুনাহগার উম্মত হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী যেই মাত্র জিবরাইলের মুখ থেকে শুনেছেন আমার আপনার নবীর উম্মতরা জাহান্নামের 1ম স্তরে যাবে, আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরামের মজলিস থেকে উঠে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে কিছু বললেন না। আল্লাহর নবী বিশ্ব নবী নিজের কামরায় গিয়ে কামরাটা বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন। 3 দিন হয়ে যায় আল্লাহর পয়গম্বর কামরা থেকে বের হয় না। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে, গায়ে গায়ে মনে হয় আমরা নবীজিকে কোনো কষ্ট দিয়েছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আমাদের উপর গুসা হয়েছেন, নবীজি রাগ করেছেন। এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আল্লাহর নবীর 1ম খলিফা, যার নাম হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর কামরায় গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার 1ম খলিফা, আমার নাম হলো আবু বকর। নবী গো, আমি হলাম আপনার বাল্যকালের বন্ধু। নবী গো, আমি হলাম আপনার হিজরতের সফর সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ কয়েকটা দিন হয়ে যায় আপনি কামরা থেকে বের হন না, আপনি ঘর থেকে বের হন না। মনে হয় মক্কার কোনো বেঈমান কাফির আপনাকে কষ্ট দিয়েছে। নবী গো, হয়তো আমাদের পক্ষ থেকে কোন কষ্ট পাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, আর দরজাখানা খুলুন। আল্লাহর নবী বিশ্বনবী সিজদার মধ্যে উম্মতের জন্য কান্না করে যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইয়া ডাক দেখো, আয়েশা, দরজা খুলে দিও না, যদি আবু বকর আমার কামরায় ঢুকে যায় আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতে পারবো না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফিরত চলে গেলেন। এবার সাহাবাদের মধ্য থেকে আল্লাহর নবীর 2 নম্বরের খলিফা, যার নাম করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবীজির কামরায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার 2 নম্বরের খলিফা, আমার নাম ওমর। ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমরা আপনাকে কোনো কষ্ট দিয়েছি। আজ কয়েকটা দিন হয়ে যায় আপনি কামরা থেকে বের হন না। নবী গো, আমাদের বেয়াদবি মাফ করে দেন, আর দরজাখানা খুলুন। আল্লাহ নবী সাইয়েদাতকে মাথা উঠাইয়া ডাক দেখো, আয়েশা, আমার উমরকে দরজা খুলে দিও না। যদি উমর কামরায় ঢুকে যায়, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতে পারবো না। এবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, কোন সাহাবী দিয়ে কাজ হবে না। একজন সাহাবী আছেন, মুরব্বী সাহাবী, যার নাম হলো সালমান ফারসি। দেখি মুরব্বী সাহাবী বাড়াইয়া আল্লাহর নবী হয়তো দরজা খুলতে পারে। এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যখন তিনি কালিমা পড়েন তখন ওনার বয়স ছিল 120 বছর। দিলেন আল্লাহু আকবার। প্রায় 300 থেকে নিয়ে 350 বছরের মতো হায়াতের জিন্দেগি পেয়েছিলেন। এত লম্বা হায়াত সালমান ফারসি পেয়েছেন, এত লম্বা হায়াত কোন উম্মত মুহাম্মদী পায় না এবং পাবেও না। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বী সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবীর দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার মুরব্বী সাহাবী, আমার নাম হলো সালমান ফারসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার বাড়ি ছিল পারস্যে, আমার বাড়ি ছিল ইরাক, আমি একজন বাদশার সন্তান ছিলাম, আমি বাদশাহ বদখশার সন্তান ছিলাম। নবী গো, আপনার সুহবত আসতে গিয়া, ইসলাম ধর্মে দীক্ষিত হতে গিয়া আমি রাস্তার মধ্যে কয়েকবার বিক্রি হয়ে যাই। শুধু তাই নয় গো নবীজি, আমি সালমান ফারসি বাদশার ছেলে হইয়া গোলাম হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন হয়ে গেল আপনি কামরা থেকে বের হন না। নবীজি, মনে হয় আমরা আপনাকে কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজা খানা করে দেন। সাহাবায়ে কেরাম